বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এই তো আকাশটা আবার মেঘলা হয়ে গেল, কালো অন্ধকার হয়ে গেছে। অল্প কিছু বৃষ্টি হইল, তো আবার ভোর 4টার সময় আবার বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে। এখন আবার এই যে আকাশটা অন্ধকার হয়ে গেল। কালো মেঘ হয়ে গেছে। এখন কাপড়গুলি তো শুকায় নাই, বাতাসটা থাকলে তাও শুকায় যেত, কিন্তু বাতাসটা বন্ধ হয়ে আসে, ভিজা আছে, কাপড়গুলি শুকায় নাই। সকাল থেকেই তো রোদ উঠে নাই, অল্প হালকা একটু রোদ উঠে আবার চলে গেছে। এখন আকাশটা মেঘলা, জোরে বৃষ্টি হচ্ছে, অনেক জোরে বৃষ্টি হতেছে। আমার কাপড় চোপড় সব উঠায় রাখছি আমি। খাইছে, ওই খাবার খাইছে মার? মার খায় নাই, এটা দুইটা নিয়ে বসে বসে খাওয়াইতে হয়। তেলে খায়, এটা তো টুল লাগবে বসে খাওয়াইতে। ছাগল কার? আমাদের? হ্যাঁ ছাগল আমাদের? হ্যাঁ হ্যাঁ, ছাগলে পাতা খাইতেছে। ছাগলে কাঁঠাল পাতা খায়। ওটাইছে সুন্দর খাইতেছিল, বসে রয়েছে তোমার দেখার জন্য। তুমি তো আগে দেখো নাই, এসে এসে দেখো। তো এই যে আমাদের কুরবানির গরু চলে আসছে, মাশাআল্লাহ। আর এখানে যে ছাগল কেনা হয়েছে একটা, মানে ওনাকেও কুরবানির সময় কুরবানি দেওয়া হবে। মার খায় নাই গরু? না, ওনায় কাঁদতেছে। মনে হয়, মনে ওরা বুঝতে পারে। হ্যাঁ, তুমি ইয়া সরাও গরু, হ্যাঁ কি দাঁড়াইবো, দেখা যায় নাকি গরু অন্ধকারে? কালারটা অনেক সুন্দর। মাশাআল্লাহ, দিলে ভালোই হয়েছে, অনেক একবারে দেশি। তো বৃষ্টির পানি আসে, এই যে গেটের সামনে এসে ভরে আছে, আর রাস্তায়ও ভরে আছে, সব জায়গায় পানি। ওই নিচে দিলে খায় না? না, নান তাহা তো সাতমাতে বলবে এরকম ধীরে ধীরে খাওয়াইতে। নিচে বানালে খায় না। ওই যে ইয়া যাওয়ার সময় যদি ছাগলের কাঁঠাল পাতা শেষ, তাহলে আরেকটা ডাল দিয়া যায়। গরু রাইখা দিলে খায় না, না না না, নিচে রাখলে খায় না, দইটা খাওয়াইতে হয়। গরুর ছবি তুললে তো ইয়া উঠবো না, অন্ধকার উঠবো। গেট কি খোলা থাকবো? গেট গেট লাগাই দাও, আবার কুকুর ঢুকবো, ময়লা টয়লা ফালাইবো। ঢল আর ঢল পানির, যেই বৃষ্টি হইতেছে। তো গরুটা দেখতে আসলাম, গরুটা কিছুই খাচ্ছে না, কোনো কিছুই খাচ্ছে না। মাশাআল্লাহ দিলে গরু ভালো হয়েছে, কিন্তু কিছু খাচ্ছে না। আর ছাগলে কাঁঠাল পাতা খাইতেছে, কাঁঠাল পাতা আরো আছে। না না না, ভাত খাবে না? বেশি করছে, বিড়ালের। আসো চলে যাই। এই যে জানালাগুলি লাগাই না দিলে এই যে পানি এইভাবে দিয়ে হইব, বুঝছো? এই যে পানি এসে জমে গেছে সিঁড়িতে, জানলাটাই না দাও। তারপরে ওপরে সব জানালাই মনে হয় খোলা, 7তলা পর্যন্ত। ওই তো তাহা এখানে বিকালে নাস্তা খাচ্ছে, পরোটা, মুরগির ঝোল আর হলো ডিম।
আর আমি যে পানি বসাইছি, একটু স্যুপ মরিচ খাবো, মরিচ নামাইছি। তো এই তো ফ্রিজ পরিষ্কার করতেছি, যেহেতু কুরবানির ঈদ চলেই আসছে, ফ্রিজ তো পরিষ্কার করতেই হবে। তো ভালো করে আমি মুছে নিচ্ছি। তো এই যে গুঁড়া পাউডারের মধ্যে পানি দিয়ে করে নিছি, আর এখানে যে ফ্রেশ পানি নিয়ে নিছি। ফ্রিজটা পরিষ্কার করতে হবে, কুরবানি আসলেই তো আসলে সবাই ফ্রিজ পরিষ্কার করে, আবার এমনিও করা হয়। তো ঠিক আছে, তাহলে ফ্রিজ পরিষ্কার করতে থাকি। তো ফ্রিজটা পরিষ্কার করে ফেললাম, ফ্রিজ হয়ে গেল। এই যে এইভাবে রাখছি, এখন পরে আবার গুছগাছ করে রাখবো। আর এই যে নিচটাও পরিষ্কার করে ফেলছি, সম্পূর্ণ পরিষ্কার। এখানে এই যে মুগ ডাল ভাজছিলাম, এই যে মুগ ডাল ভেজে রাখছি, ঠান্ডা হওয়ার জন্য রাখছি, ভেজে রাখছিলাম। ফ্রিজ পরিষ্কার করার আগেই মুগ ডাল ভেজে রাখছিলাম। তো এই যে ডালটা রেখে দিব। ফ্রিজে রেখে দিলাম ডালটা। এই আচারটা একটা বাটিতে রাখবো আলাদা। এই পটে অনেক তেল, বাইরেও তেল হয়ে গেছে, পাঠাইছিল যে খালা, তেল তুল ভরে গেছে। তো এই আচারটা একটা বাটিতে রাখা পরে এই বয়মটা ধুয়ে ফেলবো। তো এই তো কাজ শেষ করলাম। এই তো আচারটা এই যে ঢালে রাখলাম, আর পটটা ধুইতে দিব, ধোয়া ফেলবো। তো এই তো আজকের মতো কাজ এই পর্যন্তই শেষ করলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।